আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মধুপুর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন এক অসহায় গ্রাহক। আবারও জানাই যে মধুপুর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন এক অসহায় গ্রাহক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই গ্রাহককে আইনের দ্বারস্থ হতে হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় 2021 সালের এপ্রিল মাসের 16 তারিখ মধুপুর জাম চৌমুহনী এলাকার সীমাশীল, স্বামীর নাম কনকশীল, মধুপুর বন্ধন ব্যাংক থেকে 80,000 টাকার লোন নেন। প্রতি সপ্তাহে তার 1595 টাকা করে জমা দেওয়ার কথা। যথারীতি প্রতি সপ্তাহে 1595 টাকা করে জমা দিয়ে আসছে এই পরিবার। তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য, ব্যাংকের কর্মীরা যে সময় তাদের বাড়ি থেকে টাকা নিতে যান সেই সময় 1595 টাকার বদলে 1600 টাকা তোলেন। কিন্তু প্রতি সপ্তাহে যে 5 টাকা বেশি নিয়ে আসা হয় সেই টাকার কোনো হিসেব নেই। যথারীতি সীমাশীল তার লোনের কিস্তি পরিশোধ করার জন্য মাসের পর মাস টাকা জমা দিয়ে আসছেন, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু পরবর্তী সময় তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাই 1 বছর 3 মাস তিনি সেই টাকা পরিশোধ করতে পারেননি। এমন সময় বন্ধন ব্যাংকের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে অনেক চাপ দিলেও সেই টাকা সীমাশীল পরিশোধ করতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে সীমাশীলের স্বামী কনকশীল জুলাই মাসের 30 তারিখ সেই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টেই 55,000 টাকা পাঠান। সীমাশীল সেই টাকা তুলতে আসেন 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবার, মানে আজকে। কিন্তু তিনি এসে দেখতে পান যে তার অ্যাকাউন্ট থেকে 44,652 টাকা কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় সীমাশীলের ভাই জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বন্ধন ব্যাংকের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে বলে আসছেন মাত্র আর 18,000 টাকা বকেয়া রয়েছে, তবে 16,000 টাকা দিলেই তাদের যে কিস্তি রয়েছে সেই কিস্তি মুকুব হয়ে যাবে। এমনকি 16 আগস্ট অর্থাৎ আজকেও তাদের বাড়িতে গিয়ে সেই একই কথা বলেছিলেন। তারপরেও 44,652 টাকা ঠিক কোন পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হলো সেটাই বুঝতে পারছে না এই অসহায় পরিবারটি। পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। টাকা লোন নেওয়া হয়েছিল, আমার বোনের আছে না, বন্ধন টাকা লোন নেওয়া হয়েছিল 21-এ লোন নেওয়া হয়েছিল 2 বছরের লেগে 80,000 টাকা। তো এই অসুস্থতার কারণে লাস্টে পেন্ডিং রয়েছে 17,000 সামথিং। লোনটা লওয়ার পরে তারা বাড়ি থেকে কইছে আপনারা 18,000 টাকার মতন আছে লোনটা, আপনি 16,000 টাকার মতন দিলে লোনটা মুকুব, আবার নতুন করে লোন নিতে পারবেন। তখন আমরা কইছি দেখে আর জামাই আছে না, বাড়ির বন্ধক টন্ধক দিয়া বিদেশ গেছে, আয়া টাকা ফাটাইলে আপনার এই টাকাটা 16,000 টাকা পরিশোধ করে দেওয়া হইব, নতুন করে আর লোন টোন নেওয়া হইতো। আজকেও আবার বাড়িতে গেছে, গিয়ে সেটা কইতেছে এমন আপনার এই টাকাটা ইমিডিয়েটলি দিতে লাগবে। আর 30 তারিখ তাই জামাই 30 তারিখ টাকা পাঠাইছে, হ্যাঁ, মোবাইলে মেসেজ আইছে 55,000 টাকা বন্ধনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইছে। তখন তাই কলমসুরার টাকা আইছে বন্ধন অফিসে, মধুপুর বন্ধন ব্রাঞ্চে আইয়া সে টাকাটা তোলার জন্য আইছিল। আবার পরে আয়া দেখে 10,000 টাকা অ্যাকাউন্টে আছে, আর বাকি ওই 46,000 সামথিং আছে না, টাকা কেটে লাইছে। তাই জিজ্ঞাসা এই টাকাটা কেন কাটছে, তখন তাই লোকে উত্তর করছে ব্রাঞ্চের স্টাফ, মধুপুর ব্রাঞ্চের স্টাফ উত্তর করছে এটা তারা এখানে আপডেটের যে 18,000 টাকা না, এটা সুদে আসলে বলে এত টাকা হয়েছে। আজকে তো দিনের বেলা আপনার বাড়িতে কয়েছে 16,000 টাকা 18,000 টাকা দিলে শেষ হয়ে যাবো। হ্যাঁ, আজকে কইছিল 18,000 টাকা সামথিং, 16,000 টাকা দিলে মানে এটা লোনটা মুকুব হয়ে যাবে। কাটার কারণটা কি? কাটার কারণটা কি, তারা তো এটা মাফিয়ার মতন করতেছে। আপনার কি চান এখন? এখন এটা উপযুক্ত বিচার চাই। অ্যাকাউন্টটা কার নামে? অ্যাকাউন্টটা আমার বোন। নাম কি? সীমাশীল, বাড়ি কলমছড়া। কোন জায়গা ব্রাঞ্চ এটা? এটা মধুপুর ব্রাঞ্চ। এই বিষয়ে ব্যাংক ম্যানেজার সুমিত দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বিভিন্ন টালবাহানা দেখিয়ে ঘটনার কোনো সদুত্তর দেননি। এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য যে বেশ কয়েক মাস আগেও মধুপুর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। আজ আবার একইভাবে সেরকমই একটি প্রতারণার অভিযোগ উঠল মধুপুর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে।